যে বিষয়টা বলার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে হেলথ এডুকেশন। আমি কিন্তু নারী নিয়েই বলবো বিশেষ করে, কারণ আমরা তো জানি বিবেকানন্দের একটা কথা বলছি, তিনি বলে গেছিলেন সমাজকে দুটো ডানার উপর ভর করে চলতে হয়। দুটো ডানা আমরা যদি চিন্তা করি, একদিকে পুরুষ একদিকে নারী। এখন একটা পাখি দেখো উঠছে, তার দুটো ডানার মধ্যে ভারসাম্য নেই, তাহলে কিন্তু কে উঠতে পারবে না। সুতরাং আমরা আরো বলি নারী হলো কি কন্যা জায়া জননী। আমাদের সমাজে যদি মা না থাকে বা মহিলা না থাকে বা নারী না থাকে, সমাজ কিন্তু কোনোভাবে উন্নতি করতে পরিপূর্ণভাবে সক্ষম হবে না। সুতরাং নারীদের নিয়ে কিছু ভাবনা আমি এই আমার সীমিত জ্ঞানের মধ্যে তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। আমি যেহেতু ইতিহাসের সাথে যুক্ত রয়েছি, তাই প্রাচীন ভারত, তোমার মধ্য ভারত এবং আধুনিক ভারতের বেশ কিছু নারী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বক্তব্য তুলে ধরছি। আচ্ছা, আমরা তো প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে মোটামুটি জানি। কয়েকজন নারীর নাম তোমরা বলতে পারবে? প্রাচীন যুগের ইতিহাসে যারা বেশ সমাজকে তুলে ধরেছিলেন শিক্ষার মাধ্যমে, পারবে তো বলতে? বলো। গার্গী, লোপামুদ্রা, তাই না? এরা তো রয়েছে। আমরা যদি সুলতানি যুগে চলে আসি, আমরা সুলতানা রাজিয়ার কথা বলতে পারি। ভারতবর্ষের প্রথম মহিলা মুসলিম নারী শাসিকা সুলতানা রাজিয়া। তার পিতার নাম ছিল সুলতান ইলতুৎমিশ, হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য টার্কিশ ডোমিনিয়ন। পুত্র, জ্যৈষ্ঠ পুত্র বা তার পুত্র পরপর উত্তরাধিকারী ফিরোজকে সিংহাসনে না বসিয়ে সুলতানা রাজিয়াকে তিনি সিংহাসনে বসান। এখন প্রশ্ন হলো কেন? এবং তখনকার যে সমাজের কথা বলছি, এটা মানে সাংঘাতিক একটা ব্যাপার ছিল। কারণ অনেক কি বলবো,